আজকে বৃহস্পতিবার, তাই চলে এসেছি আমার ছাদ বাগানে। চলো কি কি ফুল তুলি তোমাদের সাথে শেয়ার করি। এই যে সাজিয়ে নিয়ে এসেছি, আজকে বৃহস্পতিবার তার জন্য। সবার প্রথমে এই ইনকাটা অনেক কদিন হলো হয়েছে, এই যে সব থেকে বড় ইনকা, এটা তুলে নিলাম। কিছু রক্তগাঁদা, হলুদ। কি বলতো বন্ধুরা, এখন গাছে না ফুলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে আসছে, তাই জন্য গাছে না শুকিয়ে তুলে ঠাকুরকে দেওয়া বেটার আমার যা মনে হলো, তার জন্যই কিন্তু তুলতে চলে এসেছি। আর আমার পাশের যে ধনে গাছ দেখেছো, ধনে পাতা গাছগুলোও বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। তো এই দেখো কত বড়, তুলে নিলাম। এখানে কিছু নয়নতারা হয়েছে, নয়নতারাগুলোও তুলে নিই। এই কটা হয়েছে নয়নতারা, তুলে নিলাম। আচ্ছা বন্ধুরা, চন্দ্রমল্লিকার ফুলে কি পুজো হয় আমি কিন্তু জানি না, তো আমার গাছে প্রচুর হয়েছে তাই কিছু তুলে নিই। দেখেছো একটা থকায় কত হয়েছে, তাহলে এবার তোমরাই বলো, এই যে কত কত হয়েছে। তো কিছু তুলে নিই, কিছু নয়নতারা আর কিছু চন্দ্রমল্লিকা, লাল গাঁদা ফুল আর হলুদ গাঁদা ফুল তুলে নিয়েছি। এখানে কিন্তু ভালো ভালো সুন্দর সুন্দর গোলাপ হয়েছে, জানি না গোলাপ ফুলে পুজো হয় কিনা, তো তুলবো না, এগুলো থাক। এগুলো শৌখিন সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্যই গাছটা লাগানো হয়েছে, থাক। ঠিক আছে বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে ইনকা গাঁদাগুলো দেখেছো, এর মধ্যে দুটো তুলবো, বেশি তুলবো না। বাপরে, আজকে দুর্ভাগ্য বন্ধুরা, আমার কিন্তু 4খানা জবা গাছ। এই একটা, এটা অরেঞ্জ কালারের, একটা লাল, এখানে লাল ভেলভেটের জবা হয়, একদম যে পাতলা লাল জবাগুলো হয় সেটা। এটা বিরাট বড় গাছ, কুড়ি টুড়ি এসে গেছে কিন্তু এখনো হয়নি। এটা পঞ্চমুখী জবা, এই দেখতেই পাচ্ছ লাল। সব ডাল ছেটে দিয়েছিলাম, নতুন করে আবার আসছে পাতা। আর এটা হচ্ছে সাদা জবা। তো দুর্ভাগ্য, আজকে একটাও ফুল মানে জবা ফোটেনি। 5টা জবা গাছ। আমার ছাদ বাগান থেকে এক সাজি ফুল তুলে নিয়েছি, দেখেছো। এক একটা ইনকা এত বড় যে সাজি ভর্তি হয়ে যায়। তো যাই হোক, ফুল তুলে নিয়েছি। আজকে বৃহস্পতিবারে সুন্দরভাবে ফুলে পুজো দেওয়া যাবে, দেখেছো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।